চালন বলে সূচকে ছ্যাদা, আর চালনের পিছনে হাজার ছ্যাদা। মানে এই প্রবাদ বাক্যটা সত্যিই আজকে মনে পড়ছে, এবং তার সাথে বাচ্চার বাবার ভিডিও দেখে আরও একবার বিশেষ করে মনে পড়লো। এই কথাটা আমি তোমাদেরকেও আগেও বলেছি যে বাচ্চার বাবার গিফট, বাচ্চার বাবার গেটের টাকা, বাচ্চার বাবার এটা ওটা সেটা, সেটা নিয়ে যে এত প্রশ্ন করছে বা মনে করছে আমি একদম বিরাট হনু হয়ে গেছি, কত কিছু আমি জানি। আমি তার কাছে মানে প্রশ্ন রেখেছিলাম, যদিও প্রশ্ন দেওয়ার মতো মুরদ নেই। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম, সে তো তাহলে সবটা যখন জানে, সে মাধ্যম, মিডিয়েটার, সে মাধ্যম, তাহলে সে কি কিচ্ছু পায়নি? একদম আজকে সেই কথাটাই বাচ্চার বাবা বলল যে সে কি পেয়েছে, সে কি কিছু পায়নি। আমি তোমাদেরকে বলেছিলাম এবং একটা উদাহরণ দিয়েও বলেছিলাম, যারা দেখেছিলে ভিডিওটা, যে আমি যদি একটু ইলিশ ভাপা রান্না করি, তাহলে যদি কারোর হাত দিয়ে আমি পাঠাই যে অমুক বাড়িতে একটু দিয়ে দিও তো, আমি কিন্তু তাকেও এক পিস খেতে দেবো, যে এইটা তুমি খেও আর এই বাড়িটা তাকে দিয়ে দিও। এই রকমই একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, মনে আছে তোমাদের যারা দেখেছিলে ভিডিওটা? তো সেইখানেও ঠিক তাই, সব গুছিয়ে গুছিয়ে নিয়ে গিয়ে বাচ্চার বাবাকে দিয়েছে, অথচ নিজে কানা করিয়েটুও রাখেনি। এতখানি সতী মনে হয় না, কারণ সে যে কতখানি লোভী সেটা আমরা খুব ভালো করে জানি, মানে এই মহিলা যে কতখানি লোভী। যাই হোক, আজকে কিন্তু বাচ্চার বাবা ভিডিওর শেষে যে কথাগুলো বলেছে, একদম মানে আমার তো মনে হয় মনের কথা বলে দিয়েছে, যেই কথাগুলো আমি আগেও ভিডিওতে বলেছি। যাই হোক, সেসব বিষয় নিয়ে না বলবো, তারও আগে একটা কথা বলি। এই যে তাদের হঠাৎ মায়াপুর দর্শন, বাচ্চার বাবার সপরিবারে হঠাৎ মায়াপুর দর্শন, এই মায়াপুর দর্শনের পিছনেও নাকি রহস্য আছে। কী রহস্য? নাকি ওই লেনা দেনার রহস্য আছে। আচ্ছা, কারা বলছে? না, আমরা দেখেছি নিপাট ব্লগ, সুন্দর ব্লগ, গেছে সপরিবারে, চারজনে মিলে গাড়িতে করে গেছে, সুন্দর ব্লগ দেখেছি। হ্যাঁ, পুজো দিতে পারেনি, পুজো মন্দির দর্শন করতে পারেনি, একটা নিরামিষ খাবার হোটেলে খেয়েছে, সবটাই দেখেছি। 150 টাকার টিকিট বলেছে, সবটাই দেখেছি। কিন্তু এখানেও নাকি অন্য কেউ গিয়েছিল, মানে কিছু দিতে। আচ্ছা, এটা কি আমরা ভিডিওতে দেখেছি, না ওরা কাউকে ভিডিওতে দেখিয়েছে? কিন্তু এটা নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে। আর যারা গলা ফাটায় যে ভিডিও টু ভিডিও করি, তারা গলা ফাটাচ্ছে, মনে হয় এখানেও টাকা নিতে গিয়েছিল। আচ্ছা, আমার কাছে প্রশ্ন, মানে আমার এটা মানে চিন্তা বা ভাবনা বলতে পারো, যে যদি টাকা নিতেও যায়, যে ব্যক্তি টাকা দিচ্ছে সে হয়তো বলছে যে আমাকে ক্যামেরায় আনবে না, তাহলে ব্যাস, দেখানোর কোনো প্রশ্নই উঠলো না। আর টাকা নিয়ে যখন এত জলঘোলা হচ্ছে, টাকা বলো, গিফট বলো, গেটের টাকা, হ্যান ত্যান, তাহলে সে যে টাকা নিচ্ছে বা কোনো গিফট নিচ্ছে, হ্যাঁ, তাহলে সে সেটা এখন আর দেখাবে কেন? কারণ দেখিয়ে তো সে কাল করেছে। সে যদি মানে সাধারণভাবে, কি বলবো, মানে একদম সহজ সরলভাবে সে তার ওয়াইটি পরিবারকে, দর্শকদেরকে পরিবার মেনে সবটা দেখিয়ে দিয়েছিল, যে দেখো বাচ্চার জন্য খেলনা এসছে, আমার জন্য জামা এসছে, রাখি এসছে, মিষ্টি এসছে, খাট এসছে, এই এসছে, ওই এসছে। যদি না আমাদেরকে দেখাতো, আমরা কি জানতে পারতাম? যদি পুরোপুরি ডিনাই করে যেত, সেটা করেনি, বা পুরোপুরি লুকিয়ে যেত, সেটাও করেনি। কিন্তু আজকে যখন এত কথা উঠছে, যদি সে নিয়েও থাকে আজ মায়াপুরে গিয়ে, তাহলে সে দেখাবে কেন? মানুষকে আরও কাটাছেঁড়া করার সুযোগ করে দেবে? আচ্ছা, এবার যদি নেওয়ানির ব্যাপারটা হয়, আর যদিও ভিডিওতে দেখিনি, নেওয়ানির ব্যাপারটা হয়, যে দিচ্ছে, আচ্ছা তার কাছ থেকে কি চুরি করে নিচ্ছে, ছিনিয়ে নিচ্ছে, না ভিক মেগে নিচ্ছে? কোনোটাই তো মানছে না, কোনোটাই তো করছে না। তারা ভালোবেসে যদি সাহায্য করে বা দেয়, যদি দেয় ভালোবেসে, অসুবিধে কোথায়? আমি এই কথাটা বারবার বলি। তো যাই হোক, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখলাম, মানে দিনের পর দিন বেচু করে তো সবাই করে, আর এও তাই বেচু করে। এবং মানে দেখা যাচ্ছে, মানে কি বলবো, লেলো বুড়িকে তো তোমরা চেনো, লেলো বুড়ির ভিউজের থেকেও ভিউজ কম। না, ভিউজটা ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে মানুষকে যে দিনের পর দিন আমি একটা মানুষের নামে অযৌক্তিকভাবে বলে যাচ্ছি, তাতে মানুষ খাচ্ছে না, বুঝছে যে আমি ভুল বলছি, তারপরেও তো মানুষের একটা ভাবা উচিত। তো যাই হোক, সেখানে শুনলাম যে মায়াপুর গিয়েছিল কেন? হঠাৎ ছেলেটাকে শনিবার ছিল, শনিবারেই কেন গেল, রবিবারে কেন গেল না? যেহেতু পরের দিনই সানডে, ছুটির দিন, তাহলে কেন গেল না? একটা কথা বলি, দেখো, যে কোনো তীর্থস্থান, ঘোরার জায়গা বা দর্শনীয় স্থান রবিবারে ভিড় হয়। আর যারা ব্লগার হয়, যারা মানে অফিস কাচারি করে না বা ব্যবসা করে না, ব্যবসারও অবশ্য দিন ফিক্সড থাকে না, মোটামুটি যারা চাকরি করে না, তাদের ওই সানডেটাই ছুটির দিন। কিন্তু এই বাচ্চার পরিবারের কাছে আলাদা করে সানডে, থার্সডে, ওয়েডনেসডে এইসব বলে কিন্তু কিছু নেই।
যেহেতু ব্লগার বাড়িতেই থাকে, তারা যে কোনো দিন বেরোতে পারে। তাই বলছে যে সানডেতেই কেন বেরোলো, তাহলে কারোর আসার কথা ছিল সানডেতে, তারা বলেছে যে আসো সানডেতেই আসতে হবে, তাই জন্য না এই সরি স্যাটারডেতেই আসতে হবে, শনিবারেই আসতে হবে, নাহলে কেন তড়িঘড়ি করে স্যাটারডেতেই গেল, রবিবারে কেন গেল না, রবিবার ছুটির দিন রবিবারে কেন গেল না, আর কেন শনিবারে গেল, তাহলে কেউ আসছে, এটা একটা পয়েন্ট সে বলল। আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাটাকে স্কুলে পাঠিয়েছিল সকালবেলা, তার মানে ওদের যাওয়ার কোনো ঠিক ছিল না, হঠাৎ করে কেউ হয়তো ফোন করেছে এসো তোমাকে আমি জিনিস দেবো বা টাকা দেবো, তাই ওরা তড়িঘড়ি করে বেরিয়ে গেল, না হলে বাচ্চাটাকে স্কুলে পাঠাতো না। ঠিক আছে, কারণ স্কুলে যাবে সেটার একটা ধকল আছে, গাড়িতে যাবে সেটার একটা ধকল আছে, তো সেক্ষেত্রে ওদের কোনো মানে প্ল্যানই ছিল না, হঠাৎ করে ঠিক হয়। সত্যি কথা বলতে ভগবান যদি টানে না, ওটা তো একটা ঠাকুরের জায়গা, যদিও ওরা পুজো দিতে পারেনি, আর ওটা তো ভগবানের জায়গা, হঠাৎ করে যদি মন চায় না, মানুষ হঠাৎ করেই পৌঁছে যেতে পারে। এটা সবটাই মানে যে সব কিছু প্ল্যান মাফিক হবে এমন ও অনেক পরিবার আছে যারা না প্ল্যান করলে ঘুরতে যাওয়া হয় না, আমি দেখেছি ইভেন আমাদের ক্ষেত্রেও, যদি হঠাৎ করে কিছু ঠিক করি হঠাৎ করে বেরিয়ে পড়ি তাহলেই হয়, প্ল্যান করলে কোনো না কোনো বাধা আসে, এরকম অনেক পরিবারের ক্ষেত্রে দেখেছি, আমি আমার নিজের দিয়েও দেখেছি। তো সেক্ষেত্রে এই মায়াপুর এমন কিছু না, ওদেরই ডিস্ট্রিক্টের মধ্যে, ওদেরই মানে কি বলবো জেলার মধ্যে, তো সেক্ষেত্রে গাড়ি যদি থাকে সঙ্গে, এমন কিছু ব্যাপার না যে আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করতে হবে বা কিছু। তো এইগুলো হচ্ছে যুক্তি, কারণ আমরা কোনো তৃতীয় ব্যক্তিকে দেখিনি যে হচ্ছে সাহায্য করবার জন্য এসছে মায়াপুরে দেখা করতে, বা কেউ টাকা দিচ্ছে, বা কেউ মানে কি বলবো ওদের সাথে গাড়িতে আছে, কিছুই কিন্তু আমরা দেখিনি। কিন্তু বলা হলো কি যে মায়াপুরে টাকা নিতে বা গিফট নিতে কিছু নিতে গিয়েছিল। হুম, মানে এখন যেহেতু গিফটের ব্যাপার উঠছে, টাকার ব্যাপার উঠছে, তাহলে এই সময়টা এই কথাটা বললে, এবং মায়াপুর ঘুরতে গেছে, এবার তো বলবে মামার বাড়ি ঘুরতে গেছে, মামার বাড়িতেও টাকা আনতে গেছে, মানে এদের তো মানে কিছু বলার নেই না। আর হ্যাঁ, যদিও মামার বাড়িতে একটা কোনো কাজে ও গেছে, বিশেষ কাজে, কারণ বললো কাজের জন্য আমি সারাদিন ব্লগ করতে পারছি না, বাড়িতে গিয়ে আবার সুন্দর করে ব্লগ দেবো। তো যাই হোক, কোনো কাজে হোক, ওর ব্যবসার কাজেই হোক বা নিজেদের তো পার্সোনাল অনেক কাজ থাকে, তাই না, সবটা এসে সোশ্যাল মিডিয়ায় কেন বলবে, সবটা এসে বলা উচিত না, কাজে গেছে ওই পর্যন্তই। এবার তো আর কিছু নেই যে কাজটা কি, কেন টাকা আনতে গেল, না গিফট আনতে গেল, না কারোর থেকে সাহায্য আনতে গেল, না ভিক্ষা করতে গেল, না চাইতে গেল, বাবা রে বাবা, বাবা রে বাবা। আসলে না মানুষের এই ব্যাপারগুলো এতটা মাথা ব্যথা ছিল না, যখন খাটফাটগুলো ঢুকেছিল সবাই একটু হিংসায় বলেছিল, তারপরে এতটা মাথা ব্যথা সবটাই থিতু হয়ে গিয়েছিল। কিন্তু খোঁচাটা কে মেরেছে তোমরা খুব ভালো করেই জানো, মানে গর্তের মধ্যে একটু আঙুল দিয়ে হিলিয়েছে কে, সেই দিদি। তো সেক্ষেত্রে দিদিও যে কত পেয়েছে তার তো ঠিক নেই, আর এখন সেভাবে পাচ্ছে না বলেই, কারণ বাচ্চার বাবার একটা কথা শুনলাম যে তাকে কতটা সম্মান করে সেটা ভেবে দেখা উচিত, ঠিক কথাই তো। দেখো যেই মানুষগুলো স্বামী থাকতে প্রেমিক দরকার হয়, বা যেই মানুষগুলোর মানে কি বলবো স্ত্রী থাকতে তোমার প্রেমিকা দরকার হয়, সেই মানুষগুলো কি সমাজে সত্যিই সম্মানের, ভেবে দেখো তো একবার। সামনে হয়তো হেসে দুটো কথা বললেও পিছনে বলবে ওই তো স্বামী থাকতে এইসব করে, বলবেই। কারণ এগুলো আমাদের সমাজে আইন যত যাই বলুক, লিভিন ঠিভিন হ্যানা ত্যানা পরকীয়া যে যাই বলুক। তো সেক্ষেত্রে আমাকে কদিন আগে একজন কমেন্টে লিখে গিয়েছিল, আরে বাবা সে তো স্বামীর সঙ্গেই থাকে, স্বামীর সঙ্গে থেকে যদি ছেলে বন্ধু থাকে ক্ষতি কোথায়। ওই বললাম তো সমাজে কিছু গুটি কয়েক মানুষ আছে, পজিটিভ জিনিস যেমন আছে নেগেটিভ জিনিসও আছে, তাহলে সেটাকে কি পরকীয়া বলে, আমাকে জিজ্ঞাসা করে গিয়েছিল। আমি জানি না ভাই, যে স্বামী রয়েছে বাড়িতে, আমি রয়েছি হোটেলে রাত্রেবেলা, কেউ আমার বেডে রয়েছে, তাকে দেখা যাচ্ছে, আমি একটুখানি ডুকুডুকু করেওছি, আর তারপরেও সেটাকে পরকীয়া বলবো না, আর কোনটাকে বলবো? ও পেট ফুলে গেলে তবে সেটাকে পরকীয়া বলা হয়? মানে জানি না, এরা সমস্ত লিখে যায় এরকম না, আমার ভাবতে অবাক লাগে, ভাবি এদেরকে কি করে উত্তরটা দেবো। কারণ কিছু কিছু মানুষের কমেন্ট আসে যেগুলোতে রিপ্লাই দিই, ভালো লাগে, রিপ্লাই দিই, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, নেগেটিভ হলেও রিপ্লাই দিই। যেমন কালকেই একজন, আমি ভিডিওটা করেছিলাম যে বাচ্চার দাদুকে বাচ্চার ঠাকুমা একদমই পছন্দ করে না, দেখলে শুধু মুখ বেঁকায়, ছেলের বাইকে উঠতে বেশি পছন্দ করে, আগে কোথাও নিয়ে যেত না যে কথাগুলো নিয়ে উঠছে, এখন নিয়ে যায়, তো একসঙ্গে যায় এরকম ব্যাপার। তো সেটা নিয়ে আমি আমার মতামত দিয়েছিলাম, তো ওখানেও একটা কমেন্ট এসছে, আগে কোনো দিনও দেখেছো, ও বাবা তো বাড়ি পাহারা দিত। নিশ্চয়ই, যেই বাড়িতে অনেক কিছু থাকবে না সেই বাড়ি পাহারাদারের জন্য একজন রাখতে হয়, রাখতে হয়, সেটা বাড়ির পাহারাদার নয়, কর্তা হিসেবে সে থাকে, বাড়ির কর্তা হিসেবে। আর এখন যখন বাড়িতে
সিসিটিভি ক্যামেরা রয়েছে, যবে থেকে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে তবে থেকেই কিন্তু ওর বাবা যায়, সব জায়গাতেই ওদের সঙ্গে যায়, বাড়ি ফাঁকা আর মানে রাখলেও তো অসুবিধে নেই। সিসি ক্যামেরা যবে থেকে লাগিয়েছে, তারপরে গেট, এই সমস্ত যবে থেকে হচ্ছে ওর বাবা যায়। আর তখন সত্যি ওরকম খোলা বাড়ি ফেলে রেখে যাবে? সেই জন্যই যেত। সেখানে পাহারাদার কেন বলছে? বাড়ির কর্তা, সে তার বাড়ি আগলাচ্ছে, তাকে পাহারাদার বলেছিল। যাই হোক, এরকম কমেন্ট যখন আসে, আগে কখনো দেখেছো? না, দেখিনি তো। তখন এতটা সেফটি ছিল না ওদের বাড়িটা, সেই জন্যই যেত না। তাতে পাহারাদার কেন বলছো? তাকে বলো বাড়ির কর্তা হিসেবে, মাথার উপরে মানে বটগাছ হিসেবে সে বাড়িকে আগলাচ্ছে। তো যাই হোক, এটা গেল একটা ব্যাপার। তো আমারও কথা হচ্ছে যে এই পাতানো দিদি কত পেয়েছে সেটা আমরা হিসাব চাই। সত্যি সেটা হিসাব চাই, সে কী কী পেয়েছে। সে তো খুব আলমারি খুলে দেখিয়ে দিল, ভাইফোঁটায় একটা শাড়ি দিয়েছে, পুজোতে একটা শাড়ি দিয়েছে, মানে ভাইয়ের তরফ থেকে। সে শাড়ি এখনও ট্যাগ লাগানো রয়েছে, আমি পরিইনি। আসলে মানে তার কথা অনুযায়ী গরিব ভাই, তার কথা অনুযায়ী কিপ্টে ভাই, সে তার সাধ্যমতো দিয়েছে। আসলে বড় বড় যারা মানে যারা আরও সব আপুরা রয়েছে, দিদিরা রয়েছে, তারা তো অনেক ধনী, বোঝাই যায়। যারা এত টাকা বিলায় তারা তো অবশ্যই ধনী। তারা হয়তো আরও দামি দামি কিছু দিয়েছে, সেইগুলো পড়তে অভ্যস্ত সে। আর ছোট ভাই, মানে ভাই ডেকেছিল কিপ্টে ভাই, মানে ওর কথা অনুযায়ী প্রচুর কিপ্টে। তো সেক্ষেত্রে এটাকে আমরা কিপ্টে বলি না, এটাকে আমরা আমি মানে বলি যে সংসারে থাকতে গেলে যতটুকু খরচ ততটুকু করা দরকার। এটা আমার হাজব্যান্ডও খুব তাই। মানে যেটা না হলে নয় সেটা কেন ফালতু খরচ করো না। আমার একটু আবার ফালতু খরচে আমি একটু মানে ওই মানে কি বলবো, ওই টিনের মতনই, যা পেলাম কিনে নিলাম, যা পেলাম দেখে ফেললাম। আমার একটু কি বলো তো, সংসারের চাপ যদি মাথায় থাকে না, মাথায় যদি থাকে তখন তারা একটু ভাবনা চিন্তা করে। আমার সে চাপটা নেই, আমি ওইসব ভাবনা চিন্তা করি না। আর ওইদিকে বাচ্চার বাবারও যেমন সংসারের চাপটা মাথায় আছে, তেমনি আমার বরেরও আছে। ওই দুজনে হচ্ছে কিপ্টে বলবো না, কোনো কিছুতে কিপটেমি করে না, কিন্তু প্রয়োজন হলে সেটাই করো, অপ্রয়োজনে খরচ করো না। আমি হচ্ছে সেই রকম, অপ্রয়োজনে খরচ করি একদম টিনের মতন। যখন যা গেলাম মেলায় পেলাম, দরকার নেই কিনে ভর্তি করো, পড়বো না কিনে ভর্তি করো, এরকম একটা ব্যাপার। তো এই যারা এরকম বুঝে শুনে চলে না, তারা হচ্ছে কি বলবো, সঞ্চয়ী। তারা 10 টাকা ইনকাম করলে মানে 8 টাকা খরচ করে 2 টাকা সঞ্চয় করতে জানে। এটা হচ্ছে মানে বেশ ভালো গুণ। এটাকে আমি কিপটে বলি না, এটাকে আমি ভালো গুণ বলি। আর ঠিক সেই জন্যই এই যে এত টাকা রোজগার করেছে টিন, যখন ওই বাড়িতে থাকতো, কেন টিনের হাতে সব টাকা পয়সা ছেড়ে দেয়নি? তাহলে ওদের বাড়িটা সত্যিই উঠতো না, না খেয়ে মরতে হতো, কারণ ও যা উড়ানে পার্টি। আজকে টিন উড়িয়েছিল বলেই কিন্তু আজকে টিনকে একটা নিজের মাথার ওপরে 1 BHK ফ্ল্যাটও ওর নিজস্ব নেই, একটা জমি কিনতে পারেনি। সব টাকা উড়িয়ে দিয়েছে লোকের পিছনে, আর নিজে ওই মানে কি বলবো, এখানে ঘুরে ওখানে ঘুরে উড়িয়ে দিয়েছে টাকা, রাখতে পারেনি। এই মানুষদের কিন্তু শেষ সময়টা এরকমই হয়, টাকা হাতে থাকে না। আমি নিজে ভুক্তভোগী, আমি জানি। মানে আমার যদি পেমেন্টটা ঢোকে, এই ফ্লিপকার্ট অ্যামাজন খুলে বসে পড়বো, এটা কিনি ওটা কিনি, প্রয়োজন নেই, এটা কিনি ওটা কিনি সেটা কিনি, একটা কিনি না, একটা আছে তো কি যায়, একটা কিনি না, করে করে টাকা ওই ব্যাংক থেকে টাকা হাতে আসে না আমার, ওই ওটা কিনি, এরকম একটা ব্যাপার। তো ওই মানে ওইখানে আমার টিনের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। তো যাই হোক, এবারে হচ্ছে এই ব্যাপারটাই বলছিলাম যে কিপ্টে ভাই যেটা দিয়েছে সেটা হয়তো ওর কাছে কম দামি মনে হয়েছে, কারণ আরও দামি দামি উপহার সে ওই প্রান্ত থেকে পেয়েছে। ঠিক সেই জন্যই আজকে কিন্তু ভাই হিসাব চাইলো, কারণ ভাইও জানে যে দিদি কতটা পেয়েছে। দিদি কতটা পেয়েছে ভাইও জানে, যেমন ভাইয়ের খবরটা দিদি জানে, দিদির খবরটাও কিন্তু ভাই জানে। তাহলে এবার সবাই গিয়ে দিদিকে ধরো, দিদিকে ধরে বলো যে তুমি এবার কি কি পেয়েছো বলো। ভাইয়ের তো অনেক বললে, গেট পেয়েছে, অমুক পেয়েছে, মানে প্রমাণ সহ কিছুই বলতে পারলে না। অনেক বললে প্রমাণ দেবো, হেই দেবো সেই দেবো, ঠাকুমার ঝুলি খুলবে, কিন্তু ঝুলির মুখ এখনও অর্ধেকটা গিট মারা আছে। ওই অর্ধেক দিয়ে একটু একটু করে নিজের পেট বানিয়ে গল্পগুলো বলছে আর কি। তো তো সেক্ষেত্রে তোমার এবার কিন্তু আমরা দিদির কাছেও প্রমাণ চাই যে কি কি দিয়েছে তোমাকে। তুমি যখন অন্যের কথা বলতে এসছো, তুমি নিজের চালন সূচের কথা বলতে এসছো, তো চালন তো এবার নিজেরটাও বলা উচিত। তো এবারে কথা হচ্ছে যে যাকেই দিক, দিদিকেই দিক আর ভাইকেই দিক, যারাই দিচ্ছে তারা কিন্তু ভালোবেসেই দিচ্ছে। তারা আমার কাছে যদি কেউ এসে বলে এই তুমি 1 লাখ টাকা দাও, আমি কি দিয়ে দেবো বলো? দিয়ে দেবো? যদি তার সঙ্গে কোনো না কোনো থাকে, বা কেউ যদি বলে হ্যাঁ আমার খুব মানে দরকার, 1 লাখ টাকা দাও সামনের মাসে দিয়ে দেবো, আমরা কিন্তু ভাববো এই দেবো 1 লাখ টাকা, কি হবে কি না, ফেরত পাবো কি না। কিন্তু যদি তাদের প্রকৃত আমাদের ভালোবাসার মানুষ হয়, খুব আত্মীয়, খুব ক্লোজ, নিজেদের ভাই বোনের মধ্যে কেউ হয়, আমরা কিন্তু চেষ্টা করব দেওয়ার, আপ্রাণ চেষ্টা করব দেওয়ার। ঠিক সেই রকমই, কারণ কিসের থেকে না, ভালোবাসার থেকে। তার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক আছে। প্রতিবেশী এসে চাইলে আমি দেবো, কারণ প্রতিবেশীর মতোই।
তো সেরকমই বলছিলাম যে যেখানে ভালোবাসার সম্পর্ক ভালোবেসেই দিচ্ছে সবাই, এইটা মেনে নাও। পাচ্ছে, আর তাকে সেটাকে নিয়ে যদি বলা হয় না, তাহলে মনে হবে যে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছ, তোমরা পাচ্ছ না। যারা বলছো আর কি, তোমরা পাচ্ছ না, এত এত ভালোবাসা, এত এত গিফট, টাকা, যাই হোক, যেটাই তোমরা পাচ্ছ না বলে তোমাদের প্রচণ্ড হিংসা হচ্ছে, সেই জন্য তোমরা এটা নিয়ে রোজ বলতে বসছো। আর যদি মায়াপুরে গিয়ে ওকে ওকে কেউ গিফট করেও, কারোর সঙ্গে দেখা করেও, সমস্যা কোথায়? সমস্যাটা কোথায়? সে এসছে ব্লগারের সঙ্গে দেখা করতে, এটা ভাবো যে তাহলে কতখানি ভালোবাসা মানুষের মনে আছে, একটু অন্যভাবে ভেবে দেখো। যে সে ভিক চাইতে গেছে বা ভিক্ষা পেতে আনতে গেছে সেটা না ভেবে একটু বলো যে যেই মানুষটা ওর সঙ্গে দেখা করতে এসছে, মায়াপুরে মিট করতে এসছে, তো সেই মানুষটা কতটা ভালোবাসা থেকে মায়াপুরে এসছে, ওর সঙ্গে মিট করতে এসছে। তারপর কি দিল না দিল, কোন হাতে নিল, কোন হাত টের পেলো না, বা কোন হাত টের পেলো, আর সেটা তো সম্পূর্ণ মানে সেই মানুষ যে দিচ্ছে তার আর যে নিচ্ছে তার ব্যাপার। আর এর পরেও তোমরা আশা করো যে সবটা বলবে? আমি তো বলবো, যদি এর পরে মানুষ ভালোবেসে দেয়, যদি জোর করে ভালোবেসে দেয়, ও তো না করেই, আমরা সবসময় জানি অন ক্যামেরা না করেছে, তারপরেও যদি দেয়, একটি বারও মুখ না খোলা উচিত, যে একবারও বলবে না। যারা বললে সেটা নিয়ে খোঁচা মারে, সেটাকে ভালোভাবে গ্ল্যাডলি নিতে পারে না, সেটাকে নিয়েই খোঁচা মারে, ভিক্ষা মিক্ষা হ্যানা ত্যানা হাত পাতা কী বাজে বাজে ভাষা বলে, তাদের কাছে একদম না জানানো উচিত। আসলে ও নিজে স্বচ্ছ থাকবে বলে দর্শকদের ওয়াইটি পরিবার মানে বলে দেয়, সেটাই হচ্ছে ব্যাপার। তো এবার যাই হোক, সবাই গিয়ে বলো, মানে যারা ওই তোমার দিদির ফ্যান আছো, বা দিদির এসি আছো, যারা সব আছো, দিদির ফ্যান এসি কম্বল কাঁথা যারা আছো, তারা গিয়ে বলো যে দিদি তুমি কী কী পেয়েছো, তুমিও নাকি অনেক কিছু পেয়েছো, ভাই বললো, তো তুমি তোমারগুলো এবার দেখাও এবং বলো কী কী পেয়েছো। এবার তো দিদির পালা। ভাইয়ের তো অনেক নাকি খুললো, কিছুই ঝুলি খুলতে পারলো না, অনেক খুললো আস্তে আস্তে, এবার দিদির ঝুলি খুলুক। এবার দিদির ঝুলি খুলুক নিজের তরফ থেকে, মানে নিজে কী কী পেয়েছে না পেয়েছে সেই ঝুলিটা খুলুক, এবার আমরা দেখতে চাই। আর এই মায়াপুরের লেনদেন, এখানে মায়াপুরে যাওয়াটাও নাকি রহস্যের ব্যাপার। সত্যি যদি কোনো রহস্য থেকে থাকে, আমার মনে হয় আড়াল করেছে, ঠিক করেছে। মানে যারা রহস্যের কথা ভাবছে, যারা ভাবছে আবারও কিছু টাকা আনতে গেল, আবারও কিছু হেল্প পেতে গেল রে, ইস, কি কষ্ট হচ্ছে না? যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি, কি কষ্ট হচ্ছে না? ইস, আমরা যদি পেতাম, এরকমটা মনে হচ্ছে না? ভালোভাবে যে কোনো জিনিসকে পজিটিভ ওয়েতে নিতে শেখো, যে হ্যাঁ তাকে ভালোবাসে তাকে দিচ্ছে, ব্যাস হয়ে গেল। আমারই এই কদিন আগে একজন কমেন্ট বক্সে লিখে গেছেন যে সত্যিই তো ভালোবাসা থাকলে তবে গিফট দেওয়া যায়। সোনা বাবা যদি আমাদের বাড়ির কাছে থাকতো, মানে কৃষাণুর কথা বলছে, যদি আমাদের বাড়ির কাছে থাকতো তাহলে আমিও তো ওকে গিফট দিতাম। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। অনেকেই ওকে দেখতে যেতে চায়, অনেকে ভালোবাসতে চায়। না, সবটা যে সবসময় মা নেই বলে নয়, মা নেই সেই সিম্প্যাথি দেখিয়ে ভালোবাসা সেটা কিন্তু নয়। অবশ্যই বাচ্চা, তো বাচ্চাকে কিন্তু সবাই ভালোবাসে। বাচ্চা আর ওর মতো ওরকম পাকা টট্টরে বাচ্চা, মানে টটর করে কথা বলে, সবাই ভালোবাসবে। সবসময় মা নেই সিম্প্যাথি দেখাতে হবে কেন? ও কি অনাথ হয়ে পড়ে রয়েছে? ও কি রাস্তাঘাটে পড়ে রয়েছে? ও তো নিজের রাজপ্রাসাদে আছে, রাজপুত্রের মতন। কিন্তু কেন ভালোবাসে? ওর অনেকটা ওর ওই, মানে কি বলবো, ওর কথাবার্তা, ওর স্মার্টনেস, এইসবের জন্য, ওর বুদ্ধিদীপ্ততা, এই জন্যই ভালোবাসে। তো যাই হোক, এবারে আরও একটা কথা শুনলাম, বাচ্চাটা গাড়িতে যেতে যেতে নাকি বলেছে যে দাদু তুমি তো বললে, বড়দাকে বলছে আর কি, যে তুমি তো বললে যে তুমি তো গাড়িতে আসবে বললে, তাহলে তুমি এই 4 চাকার কথা বলছো, তুমি এই বাইকে আসবে বললে, তাহলে তুমি এখানে উঠলে কেন? বলছে তার মানে বুঝে নাও, ওইখানে ওর ঠাম্মি যাচ্ছে বলে দাদু ওই গাড়িতে উঠবে না, দাদু ওই গাড়িতে উঠবে না, তাহলে বাইকে আলাদা করে যেত। দুজনের স্বামী স্ত্রীর, বুড়ো বুড়ির সম্পর্ক ভালো নেই, ঠিক সেই জন্য দাদু ডিসিশান নিয়েছিল বাইকে করে যাবে। হ্যাঁ, সেখানে ওই বলে দিল যে বাচ্চার বাবা হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠলো, আর দাদু তখন বলল যে আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারছিলাম। হতেই পারে, দাদুরা অনেক সময় ওরকম ইয়ার্কি মারে। দাদু নাতির সাথে ইয়ার্কি মারতেই পারে যে তোমরা গাড়িতে যাও, আমি তোমাদের সঙ্গে যাব না, আমি বাইকে যাব। কারণ নাতি সবসময় দাদু ঠাম্মি বাবা সবাইকে একসঙ্গে জড়িয়ে থাকতে চায়, মানে পেতে চায়, একসঙ্গে যাব। এটা হয় নিউক্লিয়ার ফ্যামিলিতে, এটা হয়, জয়েন্ট ফ্যামিলিতে এটা হয় না, কারণ অনেক মানুষ থাকে। তো সেক্ষেত্রে ওর ওর তো পৃথিবী ওই 3টে মানুষ, ও বাচ্চাটার পৃথিবী ওই 3টে মানুষ। তো সেইখানে হয়তো দাদু ইয়ার্কি মেরেছিল, সেইটাকেও বলে দিল কিভাবে না, ও ঠাম্মির সাথে তাহলে এখন ঝগড়া চলছে, ঠাম্মির সাথে মন কষাকষি, তাই দাদু বলেছে ওই গাড়িতে ঠাম্মি গেলে আমি যাব না, বাইকে যাব। মানে যেটা ভিডিওতে দেখেনি, একটা বাচ্চার কথার ওপরে একটা স্বামী স্ত্রীর সম্পর্কের ট্যাগ লাগিয়ে দিচ্ছে। এটা কী রে বাবা, এটা কী কন্ট্রোভার্সি করে?
এরকম তো দাদু ঠাকুমারা কতই আর কি মারে। আমার বাড়িতে যখন আমার মা আসে, আমার ছেলে বলবে, দিদুন তুমি আরও কদিন থাকবে তো? মা, না তুই স্কুলে যাবি, আমি আজকেই 3টে ট্রেন ধরে চলে যাব। মা বলবে তুই স্কুলে থাকবি। ও সেই মানে পরে এসে বলে, তুমি যে বললে চলে যাবে, তাহলে গেলে না কেন? তাহলে কি লোকে কি বলবে এটা শুনলে? যে ও মেয়ে তাহলে তাড়িয়ে দিচ্ছিল মনে হয়, আবার হয়তো জোর করে রেখেছে। মানে এগুলো কি, এগুলো তো মানে কী বলবো, এগুলো মানে তাদের মনে হয় পরিবারে তারা শ্বশুর শাশুড়ি বাবা মা নিয়ে সংসারও করে না, তাদের বাড়িতে বাচ্চার সঙ্গে যে দাদু ঠাকুমার যে বন্ডিং থাকে, একটা খুনসুটি, একটা মানে কি বলবো মিথ্যে কথাও চলে সেখানে, মানে সেটা মজা। তো সেইটা নিয়ে হয়ে গেল যে এই বুড়ো বুড়ির সম্পর্ক ভালো নেই। ভাষা এদের বুড়ি বুড়ো বুড়ো বুড়ি, ভাই বুড়ি তো ভাই সবাই হবে, আজ যে জন্মাচ্ছে সে বুড়ো হবে, ছেলে হলে বুড়ো হবে, মেয়ে হলে বুড়ি হবে, বয়স তো একদিন গেল একদিন হলো, এইভাবে বুড়ো বুড়ি বলা। তো যাই হোক চলো, অনেক কিছু বলার ছিল, আরও অনেক কিছু, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু মানে কি বলবো, ওই এখন গিয়ে না যারাই বলো, আমার দর্শক, তোমার দর্শক, ভাইয়ের দর্শক, সবার দর্শক গিয়ে এখন ওই দিদিকে চাপ দাও যে তুমি কি দেখেছো, এবার তোমারটা বলো। ও বলবে আমি কিছুই নিইনি, আমি নির্লোভী, আমি সত্যি আমি কিচ্ছু নিইনি। যে কিনা কথায় কথায় কিউআর কোড দিয়ে পয়সা চায়, কেস লড়বো পয়সা, বড় অসুস্থ পয়সা দাও, শুধু পয়সা পয়সা পয়সা, সে আবার নির্লোভী। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই হাইপ করে দিও, টাটা।